চ্যাটার্জির জামিনের আবেদন খারিজ। নিয়োগ মামলায় জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ অর্পিতার সম্পর্ক অস্বীকার করা যায় না, নিয়োগ দুর্নীতির সঙ্গে দুজনের যোগ রয়েছে, মন্তব্য হাইকোর্টের বিচারপতির। এই নিয়ে কি জানা যাচ্ছে আরো বিস্তারিতভাবে জানবো, আদালত সূত্রে কি বলা হয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রিয়াঙ্কা রায়, আমাদের প্রতিনিধি। প্রিয়াঙ্কা, একেবারে বিষয়টা দেখো, যেমন উঠে আসছে প্রাইমারি মামলায় ইডির গ্রেপ্তারিতে পার্থ চ্যাটার্জির জামিনের আবেদন খারিজ। জামিনের আবেদন খারিজ করা হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন খারিজ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখার্জির সম্পর্ক অস্বীকার করা যায় না। এই নিয়োগ দুর্নীতির সাথে দুজনেরই যোগ রয়েছে বলে আদালত। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু অর্পিতা মুখোপাধ্যায় বারংবার পার্থ চ্যাটার্জির নাম নিয়েছে এবং শুনানি পর্বে এই বিষয়টা উঠে এসেছিল, সেক্ষেত্রে আদালত মনে করছে যেহেতু একজন বারংবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম নিচ্ছে, সেক্ষেত্রে তার যদি জামিন হয়ে যায় তদন্তে এফেক্ট করতে পারে, তদন্ত স্থির হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এবং ইডির আইনজীবীদের তরফ থেকেও বারংবার এই কথাটাই বলা হয়েছিল যে অর্পিতা মুখোপাধ্যায় বারবার বেশ কিছু ক্ষেত্রে পার্থ চ্যাটার্জির নাম নিয়েছে, সেই ক্ষেত্রে তরফ থেকে যদি একজন অভিযুক্তের নাম উঠে আসে, সেই ক্ষেত্রে তাকে বেল দিলে কোনোভাবে এই তদন্ত তাদেরকে অস্বীকার করা যায় না, এই কথাই বলা হচ্ছে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। রেশন দুর্নীতির তদন্ত নিয়ে আদালতের প্রশ্নের মুখে ইডি। কেন সরকারি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হয়নি, কেন রেশন ডিলারদের জিজ্ঞাসাবাদ করা হয়নি, প্রশ্ন ইডির বিশেষ আদালতের বিচারকের। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি তুলিকা। তুলিকা, কি জানা যাচ্ছে, কি কি প্রশ্নের সম্মুখীন হতে হলো ইডিকে? দেখো, এবার তদন্ত নিয়ে আদালতের বিচারকের প্রশ্নের মুখে পড়তে হলো ইডির তদন্তকারী অফিসারদের। তার কারণ রেশন দুর্নীতির খোঁজ করতে গিয়ে যে সমস্ত সিল পাওয়া গিয়েছে, সেই সিল কোন সরকারি আধিকারিকের সে বিষয়ে কোনো খোঁজ নেওয়া হয়েছে কিনা, এছাড়াও তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা সেই প্রশ্ন করলো এবার বিচারক। এছাড়াও গ্রাহকদের যে পরিমাণ কম খাদ্য সামগ্রী দেওয়া হতো, সেক্ষেত্রে সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য কোনো রেশন ডিলারদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা সেই প্রশ্ন কিন্তু করা হয় আদালতের পক্ষ থেকে ইডির তদন্তকারী অফিসারদের। এবং ইডি আদালতে যেটা জানায় যে উদ্ধার হওয়া তথ্য প্রমাণ এবং সাক্ষীদের দেওয়া বয়ানের উপর ভিত্তি করেই তারা তদন্ত করছে। আজ মরশুমের উষ্ণতম দিন, আর এরই মধ্যে রাজ্যে তাপপ্রবাহের বলি এক। ইতিমধ্যেই রাজ্যে তাপপ্রবাহের বলি এক। মৃত্যু হলো বাগুইআটির বাসিন্দা সুমন রানার। আমরা এই নিয়ে কথা বলবো, তার কার মৃত্যু হয়েছে তার পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করবো। প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পিঙ্কি অধিকারী। পিঙ্কি, দেখো, মূলত জানা যাচ্ছে অর্জুনপুর, বাগুইহাটির অর্জুনপুরের বাসিন্দা সুমন রানা, 26 বছর বয়সী। চিকিৎসকরা এবং তার পরিবার সদস্যরা জানাচ্ছেন যে প্রচণ্ড তাপপ্রবাহে সানস্ট্রোকে মৃত্যু হয়েছে। রাজ্যের প্রথম সানস্ট্রোকে মৃত্যু হলো 26 বছর সুমন রানা। মূলত গতকাল তিনি বড়বাজার এলাকায় গিয়েছিলেন নিজের একটি কাজের জন্য, এবং সেখানে গিয়ে তিনি অত্যন্ত অসুস্থ বোধ করতে শুরু করেন। পুলিশে খবর দেওয়া হয় এবং একটি বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর তাকে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মৃত বলে ঘোষণা করে, এবং পরিবারের দাবি যে সানস্ট্রোকে মূলত মৃত্যু হয়েছে। তার কারণ প্রচণ্ড গরমে তাবদাহে সে কিন্তু অসুস্থ বোধ করতে শুরু করে। ইতিমধ্যে তার পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। আজ রাত 8টার সময় তার বাড়ি অর্জুনপুরে তাকে নিয়ে আসা হবে। ইতিমধ্যেই এলাকায় যেমন শোকের ছায়া নেমেছে, তার পাশাপাশি চিকিৎসকরাও জানাচ্ছেন যে যতটা সম্ভব জল খাওয়ার জন্য, ছায়ায় থাকার জন্য, এবং অবশ্যই রাজ্যে প্রথম সানস্ট্রোক যখন উঠে আসছে, তার মধ্যেই যেটা সত্যি অত্যন্ত আশঙ্কার, রাজ্যে তাপপ্রবাহের প্রথম বলি 26 বছরের সুমন রানা। তার মৃত্যু হয়েছে, সানস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ধন্যবাদ থেকে। রাজ্যে অবশেষে বৃষ্টিপাতের পূর্বাভাস। কবে বৃষ্টি আসবে, কবে মিলবে স্বস্তির বৃষ্টি, এই প্রশ্ন ছিল। এবার অবশেষে রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস। কি জানা যাচ্ছে? ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু,
হ্যাঁ দেখো, যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে শহরের উষ্ণতম দিনে অর্থাৎ গত 44 বছরের যে তাপমাত্রা আমরা দেখেছি যে আজকে শহর কলকাতার তাপমাত্রা 43 ডিগ্রি ছুঁয়েছে এবং আজকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে একটি স্বস্তির বার্তা পাওয়া গেছে যে সপ্তাহান্তে অর্থাৎ রবিবার দিন সামান্য হলেও ভিজতে পারে অর্থাৎ বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। তবে শহর কলকাতায় ভিজবে কিনা অর্থাৎ বৃষ্টি হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম পূর্বাভাস পাওয়া যায়নি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। এবং যেটা জানা যাচ্ছে যে প্রচন্ড উষ্ণ পশ্চিমী বায়ু অবাধে দাপট দেখাচ্ছিল পশ্চিমবঙ্গে এবং সন্ধ্যার পর বঙ্গোপসাগরে যে সামান্য জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছিল তা খানিকটা দুর্বল ছিল। তবে সপ্তাহান্তে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, এবং তার ফলেই কিন্তু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং উপকূলের জেলাগুলোতে সপ্তাহান্ত রবিবার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। কলকাতায় বৃষ্টি হবে কিনা তা জানতে এখনো 48 থেকে 72 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপরে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাবে যে শহর কলকাতায় বৃষ্টি পড়বে কিনা। তবে এর প্রসঙ্গে জানিয়ে রাখি যে 43 দশমিক টেম্পারেচার আজকে যখনই মোবাইলে দেখা গিয়েছে তখনই মোবাইলের স্ক্রিনে 43 ডিগ্রি টেম্পারেচার এবং ফিল লাইক 48 বা এরকম একটা টেম্পারেচার দেখা গিয়েছে। লাস্ট দেখা গিয়েছিল 1954 সালে যখন কলকাতার পারদ ছুঁয়েছিল 43.3 ডিগ্রি এবং তার উষ্ণতম দিন যেখানে কলকাতার তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটার দেখাচ্ছে। ধন্যবাদ সুখেন্দু, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুখেন্দু সরকার। দক্ষিণবঙ্গে যখন প্রবল তাপপ্রবাহ তখন অন্তত এই সময় দাঁড়িয়ে আজকে যখন 43 ডিগ্রি সেলসিয়াস শহর কলকাতায় তখন স্বস্তির সংবাদ জানাচ্ছে, স্বস্তির পূর্বাভাস জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, তুমি কলকাতার বুকে দাঁড়িয়ে রয়েছো যেখানে এখনো পর্যন্ত এই স্বস্তির খবর আসতে, যেটা আবহাওয়া দপ্তর বলছে এখনো 48 থেকে 72 ঘন্টা সময় লাগবে, কিন্তু শহর নাগরিকরা কি বলছেন? দেখো, স্বাভাবিকভাবেই আবহাওয়া দপ্তর দিচ্ছে যে 48 ঘন্টা সময় লাগবে হিন্ট পেতে যে আদপে বৃষ্টিপাত কলকাতায় হবে কিনা। তবে এই মুহূর্তে আমরা স্প্ল্যানেডে রয়েছি, ধর্মতলা বাস স্ট্যান্ডে। এখনো বহু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্যত ঘামছে। দাদা গলায় রুমাল দিয়ে রেখেছে, বলেই দিচ্ছে যে কি পরিমাণ ঘামটা। প্রচন্ড বৃষ্টির অপেক্ষা করছেন? বৃষ্টির অবশ্যই এই দপ্তর বলছে যে এখনো বৃষ্টি কলকাতায় হবে কিনা 48 ঘন্টা অপেক্ষা করতে হবে, যদি বলতে পারি। কি এখন চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। আমরাও তাই আশা করছি যে কখন হবে। তাই কিরকম গরম, মানে দেখছি আপনি যেটা পরে রয়েছেন সেই জ্যাকেট জামা সমস্ত কিছু। হ্যাঁ, প্রচন্ড গরম, থাকা যায় না, না ফ্যানের হাওয়া ভালো, না ওই জল খেয়ে না শান্তি পাওয়া যায়, কোনো কিছু না। তাও তো সুস্থ রাখতে হবে শরীরকে, কিভাবে সুস্থ রাখছেন? কিভাবে? এভাবেই আমরা চোখে মুখে জল দিয়ে একটু সুস্থ রাখছি। যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। কলকাতায় বলছে এখনো 48 ঘন্টা, ওইদিকে একটু ঘুরে যাবেন, 48 ঘন্টা সময় লাগবে বলতে, যে আদপে বৃষ্টি হবে কিনা বলা যাচ্ছে না। যদিও 5 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তর 24 এবং দক্ষিণ 24-এ। বৃষ্টি চাইছে কলকাতা? বৃষ্টি তো চাইছে অবশ্যই, কারণ কি বৃষ্টি না হলে মানুষ বাঁচতে পারছে না। তো এই গরম শেষ কবে দেখবে? এরকম গরম তো মোটামুটি বহুত দিন পরে দেখলাম, এরকম গরম তো পড়েনি না। তাই এইবার এত গরম পড়েছে যে না জল খায় আত্মা মিটতেছে, না কোনো কিছু, ঘরে বসেও শান্তি পাচ্ছি না, বাইরে বসেও শান্তি পাচ্ছি না। আর আমরা তো উত্তরবঙ্গের লোক, আপনাদের দক্ষিণ উত্তরবঙ্গে আমরা মোটামুটি তাও সুস্থ আছি। দক্ষিণবঙ্গে এখানে আসলে তো আমাদের দক্ষিণবঙ্গে আসতে হয়। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ নিশ্চয়ই, বৃষ্টির জন্য তো আমরা তো বলছি যে একটু বৃষ্টি হোক, অপেক্ষা করছে। এবং আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম, দাদা পাশে দাঁড়িয়েছিলেন, দরদর করে ঘামছেন, তার মধ্যে সেই ঘাম বোঝার চেষ্টা করছেন। এবং যারা এখানে আছেন প্রত্যেকেই সবসময় চিকিৎসকরা জানাচ্ছেন যে অবশ্যই জল খান বেশি করে এবং যাতে শরীর সুস্থ থাকে। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব, যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, কিভাবে সুস্থ থাকছেন? এই কাজ করছি, খাওয়া দাওয়া ঠিক মতন করছি, আর এই আপনাদের সামনেই রয়েছে। এতটা কষ্টের মধ্যে শহরবাসী রয়েছেন, হাঁসফাঁস করছেন, নাজেহাল অবস্থা, তার মধ্যেই একটা কোথাও গিয়ে স্বস্তির কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ পিঙ্কি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছিলেন এবং তার মধ্যেই আবহাওয়া দপ্তর সূত্রে যা বলা হচ্ছে, কি বলা হচ্ছে তা নিয়েই আমরা কথা, আমাদের সঙ্গে রয়েছে
যে বক্তব্য উঠে আসছে তা হলো সোমনাথ দত্ত, যিনি পূর্বাঞ্চলে আবহাওয়া দফতরের অধিকর্তা, তিনি এই বিষয় নিয়ে কি বলছেন শুনুন। খুবই ওয়ার্মার এবং শুষ্ক, সুতরাং এই কারণে আগামী আপনার 3-4 দিন আমরা আমাদের এরিয়াতে ওয়েদার মেনলি ড্রাই থাকবে এবং বিভিন্ন জেলাতে হিটওয়েভ, সিভিয়ার হিটওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টির সম্ভাবনা 5 তারিখ থেকে, নট বিফোর 5th, 5 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যখন দুই বঙ্গ, কার্যত দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেরও বিস্তীর্ণ এলাকা, মালদা, সেই সঙ্গে 2 দিনাজপুর, সেই সমস্ত জায়গায় যখন তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে, সেই জায়গায় শৈলশহর দার্জিলিং, সেখানে মনোরম আবহাওয়া, সেখানে একেবারে ভিন্ন ছবি, সেখানে পর্যটকদের ভিড়, সেখানে এই দুই বঙ্গের যে তাপপ্রবাহের সতর্কতা, সেখান থেকে বাঁচার জন্য বহু পর্যটক তারা চলে গিয়েছেন। এমনকি শুধু চলে গিয়েছেন তাই নয়, তারা গরম জামা পরে দার্জিলিংয়ের মনোরম আবহাওয়া উপভোগ করছেন। কাঞ্চন মল্লিককে সঙ্গে নিয়ে কেশপুরের মোহনপুর এলাকায় ভোট প্রচারে দেব। কাঞ্চন মল্লিককে পাশে নিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের ঘাটালের প্রার্থী দেব। দেবের দাবি কাঞ্চন মল্লিক তার দীর্ঘদিনের পুরনো বন্ধু। যারা কাঞ্চন মল্লিকের ফ্যান তারা তার সভায় কাঞ্চন মল্লিককে দেখে আনন্দ পাবেন, এমনই জানালেন দেব।